ঠাকুর, সমাজ সংস্কারক কার্তিক ঠাকুরকে যারা জীবন দিয়ে দেখেছেন তাদের অভিব্যক্তিগুলোই আমাদের কাছে আমাদের পথের অনুসরণযোগ্য অনেক নীতিমালা হতে পারে। যাই হোক, আমি শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র ঠাকুর মহোদয়ের আত্মীয়তা সূত্রে তার পরিবারের সাথে আবদ্ধ, কাজেই আমাদের আত্মীয়তার দিক থেকে তার প্রতি সম্মান, তার প্রতি যথাযথ পূজ্যপাদ ও নমস্কার আমার রইল। আর এইখানে যে প্রস্তাবগুলো এসছে, আসলে একজন বক্তা বলেছেন যে তাকে তো আমরা কিছুটা স্মরণ করলাম, তাকে বাঁচিয়ে রাখবার কিছুটা পথ আমরা তৈরি করেছি, এটা ঠিক, কিন্তু এই পরিসরটা কতটুকু, তাকে নিয়ে আমরা একটা স্মারক গ্রন্থ তৈরি করেছি, তার রচনাবলী প্রকাশ করেছি, বেশ ভালো কথা। কিন্তু এই কার্তিক চন্দ্র ঠাকুররা, যেটা আমাদের শ্রদ্ধেয় আমার মেজদা অনুপম রায় বলেছেন, যে কার্তিক চন্দ্র ঠাকুররা এই সমাজকে সামনের দিকে নিয়ে যাবার জন্য যে কষ্ট করেছে, যে শ্রম দিয়েছে, মানুষের জন্য মানুষের পাশে থেকেছে, সেই মূল্যায়ন এবং তাদের মনের এই যে শক্তি, এটাকে যদি আমরা এই সমাজে প্রবাহিত করবার জন্য নিজেদেরকে উৎসর্গ না করি, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে যে কার্তিক চন্দ্র ঠাকুররা আজ থেকে 70 বছর আগে, আজ থেকে 60 বছর আগে, আজ থেকে 80 বছর পূর্বে কি ধারণা করেছিল। আমি কথা বাড়াবো না, এখানে যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাবগুলো যেন যথাযথভাবে বাস্তবায়িত হয় আমাদের ছোট ভাই অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের কাছে সহ তার পরিবারের কাছে এবং আমাদের এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে কার্তিক চন্দ্র ঠাকুরকে আমরা শুধু এখানে বসেই নয়, তাকে আমরা গোপালগঞ্জে বসে কেন স্মরণ করব না, তাকে আমরা কেন বৃহত্তর ফরিদপুর জেলার যারা একসময় নেতৃত্ব দিয়েছেন সেখানে বসে স্মরণ করব না, কেন আমরা ঢাকা শহরে বসে তার হাতে আমরা যারা মানুষ হয়েছি, তার মতো মানুষকে দেখে যারা মানুষ হওয়ার মন্ত্র নিয়েছে তাদের কিছু কথা আমরা শুনবো না। কাজেই এই প্রস্তাবগুলো অবশ্যই যেন কার্যকর হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি তার আত্মার পরম সদ্গতি কামনা করি এবং আপনারা আমরা সবাই যেন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের উপরে আমরা পাই সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি।